ভোর 5টা বাজে আর এখনই আমি উঠে গেছি। সূর্যদেব এখনও উদিত হয়নি আকাশে। তো উঠেই আমি প্রথমেই তো চলে আসি ছাদে। আসলে প্রতিদিন কি কি ফুল ফুটেছে ছাদ বাগানে সেটা না দেখার ভীষণ ইচ্ছা হয়। সেই জন্য ঘুম থেকে উঠতে না উঠতেই চলে আসি ছাদে। আর এই গাছগুলো যেন আমাকে ডেকে ডেকে আনে, বলে আমাকে দেখে যা, আমার সাথে একটু গল্প করে যা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো ছাদেই এসে দেখতে পেলাম যে প্রচুর ফুল ফুটেছে। এক পশলা বৃষ্টি হতেই গাছের চেহারা দেখুন অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকেই এখন কাজকর্মে হাত দিতে হবে। আগের দিন দেখিয়েছি ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করেছি, কিন্তু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তার ফলেই দেখুন আবার ছাদটা নোংরা হয়ে গেছে। যতই পরিষ্কার করি না কেন আবার সেই ঝড় বৃষ্টি হয়, আবার সেই পাতা ফুল এগুলোই পড়ে, আবার একটু আধটু নোংরা হয়। তো সেই জন্য এখন ভালোভাবে ছাদটাকে ঝাড় দিয়ে নেব। রাতে যখন বৃষ্টি আরম্ভ হয়েছিল তখন এই যে সিঁড়িপোর থেকে গাছগুলোকে নিয়ে এসে একটু বৃষ্টির মধ্যে রেখেছিলাম, যাতে গাছগুলোতে একটু বৃষ্টির জল পায়। ঘরের মধ্যে থেকে থেকে গাছগুলোর চেহারা একদমই খারাপ হয়ে গেছে। আর তাছাড়া ওই যে কদিন বাপের বাড়িতে গিয়েছিলাম না, তখন জল দেওয়া হয়নি, আর তার ফলেই গাছগুলোর চেহারা এমন। বাপের বাড়িতে যখন যাই তখন আপনাদের দাদা গাছগুলোতে জল দেয়, কিন্তু যেহেতু এগুলো ভিতরে সিঁড়িপোটের মধ্যে সাজানো থাকে, সেই জন্য ওই গাছগুলোতে জল দেওয়ার কথা মনেই ছিল না। তো তার ফলে গাছগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে, কতগুলো শুকনো পাতা হয়েছে দেখুন। তো শুকনো পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর গাছগুলো কিন্তু রাতে বৃষ্টি পেয়ে বেশ মোটামুটি তরতাজা হয়ে উঠেছে। এখন আবার ওগুলোকে ওই সিঁড়িপোটের মধ্যে সাজিয়ে রাখবো। আগের দিন প্রচুর পরিমাণে আমি কাচাকুচি করেছিলাম, সমস্ত ন্যাকড়াগুলোকে কেচে দিয়েছিলাম। ঘর মোছার ন্যাকড়া, আলমারি, ড্রেসিং টেবিল যেগুলো মোছার ন্যাকড়া হয় সেগুলো, রান্না করার ওই যে ন্যাকড়াগুলো থাকে সেগুলো, মোটামুটি সমস্ত ন্যাকড়াগুলোই কেচে দিয়েছি। তারপরেও অনেক জামা কাপড় কেচেছি। তো সেগুলো না ভালোভাবে শুকনো হয়নি, তো ভাবলাম এখন এই যে রোদ্দুর উঠেছে এখন মেলে দিই ভালোভাবে। তো সেগুলোকে ভালোভাবে মেলে দিলাম, আর তারপরেও কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচার ছিল, তো সেগুলোকে এখন সার্ফ জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আজকের এত রোদ্দুর বার হয়েছে কি বলবো বন্ধুরা, এখানে বসে একদমই কাজ করা যাচ্ছে না। সকালে এত চড়া রোদ্দুর বার হয়েছে বলার মতো নয়। তো এখন গিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা বানাবো, আর তারপর টিফিন খেয়ে যাবতীয় কাজে হাত দেবো। আজ একটা খুবই স্বাস্থ্যকর খাবার বানাবো, যেটা খুবই সহজে তৈরি করাও যায়, আর খেলে বেশ পেটটা অনেকক্ষণ ভরার থাকে। তো এই যে দেখুন, জলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম, আর তারপরে একটা সুজির প্যাকেট দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দুধ দিলে কিন্তু দারুণ লাগে। আমার কাছে দুধটা ছিল না, সেই জন্য আর দিইনি। তো এখন দিয়ে দিচ্ছি ময়দা। তো পরিমাণ মতো ময়দা, সুজি, ডিম, লবণ দিয়ে আর এখন ভালো করে ঘেঁটে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচিও দেয়, কিন্তু আজকের আমি ওগুলো কিচ্ছু দেব না। আজকের একদম সাধারণ সিম্পলভাবে কড়াইতে ভেজে নেব। তো তেল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এখন শুধু ভাজার পালা। খুবই সিম্পল, বানানো খুব সহজ। রুটি মাখার ঝামেলা থেকে মুক্তি। ঝটপট সমস্ত উপকরণগুলো মাখাও, আর তার সাথে জল দিয়ে গুলে নিয়ে আর এভাবে করেই শুধু তেলের মধ্যে ভেজে নাও, এটাই যা। তো এই যে দেখুন, আমার কিন্তু একটা তৈরি করা হয়ে গেল। খুব বেশি তৈরি করব না, ওই সবাইয়ের দুটো দুটো হবে সেরকম তৈরি করব। আর জানেন তো বন্ধুরা, আজ আমার কিন্তু উপোস, কারণ আজ অমাবস্যা। আর অমাবস্যাতে আমি তো মায়ের পুজো করি, আজকের কিন্তু একটা দারুণ পুজো হবে। মানে আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা, তো সেই জন্য আমার ইচ্ছা আছে যে নিজে হাতে আঙুরের ফল গেঁথে মাকে পরাবো।
আর প্রত্যেক বছর কিন্তু একটা করে ফল আমি মাকে উদ্দেশ্য করে দিই মনস্কামনা জানিয়ে, আর সেই ফলটা সারা বছরই আমি কিন্তু খাই না। তো এবছর ভেবেছি আঙুর ফলটাই রাখবো, আর আঙুর ফল দিয়ে সেই জন্য আজকে এবছর মালাটা গেঁথে দেবো। তো চলুন এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ এরপর আর কিন্তু আমার রান্না করার সুযোগ হবে না। ঠাকুর ঘরের কাজে যখন ঢুকবো তারপরে কিন্তু আর রান্নাঘরে ঢোকা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য ছেলে দুটোর জন্য দেখতেই পেলেন দুটো ডিম সিদ্ধও দিয়ে দিলাম, আর সাথে আলু সেদ্ধ। আজকের কিন্তু ওরা এটাই খাবে, আজ আর বাড়তি করে কিছু তরকারি রান্না করব না, কারণ আজকের যা প্রসাদ বানাবো সেগুলো খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাতটাকে বসিয়ে দিয়ে আর রান্না বান্না কমপ্লিট করে এখানে চলে এসেছি। তো প্রথমেই আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি, কারণ এই কাজটা করতে অনেকটাই সময় লেগে যায়, আর এই কাজটা ভালোভাবে না করলে না আমার যেন মন থেকে শান্তি মেলে না। আর পেতলের জিনিসগুলো একটু সুন্দর করে না মাজলে কেমন একটা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তো এই দেখুন আমি কিন্তু পরিষ্কার করে মেজে নিয়েছি, একটু তেঁতুল দিয়ে মেজেছি, সেই জন্য দেখুন কতটা পরিষ্কার হলো। আর তারপরে ওগুলোকে একটু রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো রোদে দিলে পিতল কাঁসার জিনিসগুলো দেখুন মানে পরিষ্কার থাকে, চকচকে থাকে। তবে এই যে দেখুন এখন কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। আমি আজকের মাকে শাড়ি পরালাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এদিকে দেখুন এই যে এক ভক্ত আমাকে এগুলো দিয়েছিলেন মাকে পরানোর জন্য, সেই যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু পরানোই হয়নি তখন, সেই জন্য আজকের ভাবলাম পরিয়ে দিই। তো অলরেডি টিকুলি ছিল আর পায়ের নুপুরও ছিল, সেই জন্য পরানো হয়নি। আর এগুলো রেখেও বা কী করবো, তাই না, সেই জন্য ভাবলাম পরিয়েই দিই। তো এই যে দেখুন এখন সুন্দরভাবে হারটাকে পরিয়ে দিচ্ছি, আর হারটা বেশ ভারী আর বড়, তো সেই জন্য আর কি পরাতে অসুবিধে হয়নি। তো এভাবে করেই আর কি একটু পিছন দিকে দিয়ে দিয়েছি, আর তারপর টিকলিটা পরিয়েছি, আর তারপরে দেখুন নপুরটা পরিয়ে দিয়েছি। মায়ের পাটা এখন জল করছে। যেদিন পুজো অর্চনা করার দিন হয় না সেদিন যেন মানে কোনো কাজই করতে ইচ্ছে হয় না, সারাদিন মনে হয় পুজোর কাজেই ব্যস্ত থাকি। তো তেমনই আজকের দিনটা কিন্তু অনেকটাই মায়ের কাজে ছিলাম, মানে নিযুক্ত ছিলাম আর কি। বেশিরভাগ সময়টা ঠাকুর ঘরেই কেটে গেছে। তো এখন আমি ফল প্রসাদ বানাচ্ছি তো মাকে দেওয়ার জন্য। আর এই দেখুন মোটামুটি প্রসাদ বানানো আমার হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে বন্ধুরা ফুল তুলতেই পারছিলাম না, তো এখন একটু বৃষ্টিটা কমেছে, সেই জন্য ভাবলাম এই সুযোগে তাড়াতাড়ি করে ফুল তুলে নিই। আর প্রচুর পরিমাণে আজকের কিন্তু এই নয়নতারা ফুলগুলো ফুটেছে, তারপরে এই টগর ফুলগুলো ফুটেছে, যেগুলো তুলতে দেরিই হয়। তো আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুল ফুটেছে। আর আজকের মোটামুটি সব ফুল তুলে নেব, কারণ আজকের বেশ সুন্দরভাবে আর কি ঠাকুর ঘরটা সাজাবো। আর আজকের কতটা পরিমাণে জবা ফুল ফুটেছে দেখতেই পেলেন। এই ফুলগুলো কিন্তু সমস্তটাই আমার ছাদ বাগানে ফুটেছে, তো ভাবতেও অবাক লাগে যে এই কমাস আগে আমি মানে ফুল দু চারটে করে পাচ্ছিলাম, আর এই বর্ষার শুরুতে দেখুন কতটা পরিমাণে ফুল পেয়েছি। তো এখন আমি শাক তুলছি ছাদ বাগান থেকে, শাক, তারপর ছাদ বাগান থেকেই তুলছি আমি বেগুন, আর 5 রকম ভাজা ভাজবো, সেই জন্যই আর কি গাছের বেগুন কোটাও তুলে নিচ্ছি। আর বাজার থেকে আমি অলরেডি পটল, ভেন্ডি তো এগুলো এনেছি, তো সব মিলিয়ে আর কি ভাজাভুজিগুলো করে নেব। আর তার সাথে বানাবো একটু লুচি সুজি। তো এখন আমি ওই যে আঙুর ফলের মালাটা গেঁথে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে। তো সেই জন্য ভাবলাম আগে আঙুর ফলের মালাটা গেঁথে নিই, তারপরে লুচি সুজি এগুলো তৈরি করা যাবে। আর আমাদের আশেপাশে কয়েকজন প্রতিবেশীরা এসেছিলেন, তো তারা কিন্তু পুজো দিয়ে গেছে, সেই জন্য সৌভিক বলল মা আমিও পুজোটা করে নিই। তো ও দেখুন মায়ের হাতে আঙুরটা দিয়েছে, দিয়ে একটু প্রণাম করে নিয়েছে। আর তারপরে এই যে আমি এখন বসলাম সবজি কাটতে। সবজিটা কাটা হয়ে গেলে তারপরেই কিন্তু ওটাকে চাপিয়ে দেব, তারপরে আমি ওই ময়দাটাকে মেখে নেব। তো এই যে দেখুন গাছের মোটামুটি 2 রকম 3 রকম সবজি ছিল, কলাটাও আমি এনেছিলাম বাগান থেকে, তো কেটে নিয়েছি। আর তারপরে ওই যে একটু পটল, তারপর ভেন্ডি, আলু এগুলো কেটেছি। তো একসাথেই সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। তো যেহেতু আলু আর এই ভেন্ডিটা ভাজতে একটু দেরি হয়, সেই জন্য ওর দুটোকে আগে দিয়ে দিলাম।
তো এই যে এগুলো ভাজতে থাক, আর তারপরে কিন্তু আমি খানিকটা ভাজা হয়ে যেতে আর পরে সবজিগুলো দিয়েছিলাম, দিয়ে তারপর লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি কিন্তু ময়দাটাকেও মেখে নিয়েছিলাম। তো তারপরে ময়দাটা মেখে রেখে দিয়ে আর ওই যে শেষে দিয়ে দিয়েছিলাম শাক। তো সত্যি কথা বলতে কি, ভাজাটা এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। একসাথে 5 রকম ভাজার টেস্ট একদম অন্যরকম হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। তো এখন ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম আর তারপরে বসালাম সুজি। সুজিটা হয়ে গেলে তারপরে কড়াটাকে একটু মেজে ঘষে নিয়ে আর লুচিটা চাপিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এখনও কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়তেই রয়েছে। বৃষ্টির মধ্যে এখানে কিন্তু আমি লুচি সুজি ভাজা সমস্ত কিছু করলাম, কিন্তু কোনো অসুবিধে হয়নি। তার কারণ হচ্ছে উপরে ওই শেডটা করার জন্য। উপরের শেডটা ভাগ্যিস করা ছিল, না হলে কিন্তু খুবই অসুবিধে হতো। তো যাই হোক, আমার সমস্ত আয়োজন হয়ে গেছে। আর আজকে না ব্রাহ্মণ ঠাকুর আসেননি, আজকের আমি নিজেই পুজো করে নিয়েছি। আর এই দিকে দেখুন, দুটো ডালিম দিয়ে গেছে আমাদের পাশের কয়েকজন আর কি, এসে পুজো দিয়েছিল, তো আমি সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, মোটামুটি সুন্দরভাবে কিন্তু আজকের পুজো দিয়েছিলাম। আজকের মন তৃপ্তিভাবেই পুজো দিয়েছি। তো বেশ ভালো লাগে জানেন তো, যেদিন পুজো অর্চনার দিন থাকে সেদিন এভাবে করে ঠাকুরের কাজ করতে বেশ ভালো লাগে। সুন্দরভাবে মাকে সাজাতে, তারপর ওই বেদিটাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর আজ মায়ের দিক থেকে দেখুন চোখ ফেরাতেই পাচ্ছি না। পদ্মটা হাতে দিয়েছি আর জুঁই ফুলের মালা এনেছিলাম, সেটা হাতে মানে চুড়ির মতো করে পরিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে মালাও দিয়েছি, দারুণ লাগছিল আজকের। তো এখন এই যে আঙুর দিয়ে আর পুজো করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছি বন্ধুরা, আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।